হ্যালো এভরিওয়ান, তোমাদেরকে ওয়েলকাম রিয়া নুরাল লাইফস্টাইল ব্লগে। গুরুজনের অবশ্যই প্রণাম নেবে, আর ছোটোরা আমার ভালোবাসা। আর দেখো সবাই মিলে আমরা চলে এসেছি বালি স্টেশনে, দেন সেখান থেকে ট্রেনে করে ব্যান্ডেল স্টেশনে, দেন সেখান থেকে টোটো করে আমরা চলে এসেছি লাহিড়ি বাবা আশ্রমে। তো এটা হচ্ছে পার্ট 1। তোমরা দেখো, ভিডিওটা খুব ভালো লাগবে, স্কিপ না করে দেখো। তো চলো আমরা আশ্রমের ভিতর প্রবেশ করি। স্পট পড়ে গেছে গাইস, কপালের উপর দেখো এত বড় একটা। তো বন্ধুরা, অনেকদিন পরে আমার গোটা বেরিয়েছিল, তো ভাই এটা আবার টিপে দিচ্ছিল। তো আশ্রমের ভিতরে আমরা প্রবেশ করে গেছি। আর এই ভিডিওটা আমার ভাইয়ের বিয়ের 1 মাস পরের, মানে 2025-এর মার্চ মাসের ফার্স্ট উইকে, যেহেতু আমার ভাইয়ের 2025-এর মানে জানুয়ারির লাস্টে বিয়ে হয়েছিল। এটা ফার্স্ট উইকের ভিডিও, তোমরা দেখো। ভিডিওটা খুবই খুবই ভালো লাগবে, স্কিপ করবেন একদম। বাবা, তো এই ভিডিওটা আজ থেকে 1 বছর 1 মাস কি 1.5 মাস আগের ভিডিও। 1 মাস 1.5 মাস 2 মাস হয়ে গেছে আই থিঙ্ক। তো অনেক দিন হয়ে গেছে। মাম্মাম এখন অনেকটাই রোগা হয়ে গেছে, লম্বা হয়ে গেছে। তো অনেক দিন আগের ভিডিও শেয়ার করছি, জানি অনেকটা লেট হয়ে গেল, বাট কী করব। তো প্রথমে আমরা এসেছিলাম লাহিড়ি বাবা আশ্রমে। তো আশ্রমটা তোমাদের পুরোটা ঘুরে দেখাবো। আর এটা পার্ট 1, এরপরে পার্ট 2 আসবে। তো এত সুন্দর জায়গা, মানে পুরো ব্যান্ডেলটা, হুগলিটা, আরও আশেপাশে নৈহাটি সব কিছু আমরা কভার করেছি। দুটো পার্টেই শেয়ার করে দেবো। ফার্স্ট পার্টে লাহিড়ি বাবা আশ্রম আর কী কী দেখাবো তোমরা দেখতে থাকো। তো আশ্রমের ভিতর প্রবেশ করে আমরা পুরোটা তোমাদের কভার করব, তোমরা দেখতে থাকো। আর আশ্রমের ভিতরটা এত সুন্দর, আর কি বলবো, মানে বলে বোঝানোর, মানে এত শান্ত নিলিবিলি, এতজন লোক এসছে, তার মধ্যেও মনে হচ্ছে না যে মানে কি বলবো, মানে পুরো শান্ত একটা পরিবেশ। আর চারিদিকের মানে কি বলবো, চারিদিকটা তোমরা দেখো, এতটা সুন্দর। কত কত মূর্তি, গাছপালা, কত কিছু রয়েছে, মন্দির থেকে শুরু করে সব কিছু ভীষণই সুন্দর। তো দেখো, প্রথমে মন্দিরের ভিতর প্রবেশ করে গেছি। আশেপাশটা তো তোমাদের দেখালাম। আচ্ছা, কিছু নয়েজ আসছে, ইগনোর করো। তো এই যে মন্দিরের ভিতর, এইটা কিন্তু কেউ ভিডিও করতে পারে না, আমরা চুপকেসে করে নিয়েছি, মানে লুকিয়ে করেছি। তো এইগুলোর ভিডিও করতে একদমই অ্যালাউ করে না, আমরা খুবই সাবধানে করেছি। তো আর এই মন্দিরে একটা বিশেষত্ব কি জানো, এই যে আমরা এখন বেরিয়ে যাচ্ছি মন্দিরের ভিতরে, তো ভিডিও করা অ্যালাউ নেই। তো যখন আমরা প্রবেশ করব তখন মাথার উপর ওড়না বা রুমাল কিছু না কিছু দিতে হবে। আর যখন আমরা মন্দিরে প্রবেশ করব, পা ধুয়ে প্রবেশ করতে হয়, এই একটা নিয়ম আছে। আর এতটা সুন্দর না মন্দিরটা। মন্দিরের দুপাশে আবার ছোট ছোট দুটো মন্দির রয়েছে, মানে বড় মন্দিরের পাশে ছোট ছোট দুটো মন্দির। আর আমার মাম্মামের একটা জিনিস খুবই ভালো, যেখানেই যাবে দেখো নিচু হয়ে ঠাকুর প্রণাম করবে, তখনও কতটা ছোট। আর মন্দিরের পাশে বসে মানে এত সুন্দর একটা ভাইব, এত সুন্দর একটা ফিল আসছে যে বলে বোঝাতে পারবো না। আচ্ছা বন্ধুরা, তোমরা কিন্তু যারা যারা ইউটিউব থেকে দেখছো এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো এখনও ফলো করোনি, প্লিজ করে দিও। তোমরা জাস্ট মন্দিরটা একবার দেখো, যারা আসনি আমি বলবো একবার দেখো। আর বন্ধুরা, আমার ইনস্টাগ্রাম আইডি নাম রিয়া রায় চৌধুরী, তোমরা প্লিজ ফলো করে দিও। আর যদি পারো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করার চেষ্টা করো। আমি জানি, যেটা আমি আগের ভিডিওতেও বলেছি, যে অনেকে ভিডিও দেখো, আমি জানি কারা কারা ভিডিও দেখো, বাট কোনো লাইক কমেন্ট শেয়ার করো না। কমেন্ট শেয়ার করতে হবে না, অ্যাটলিস্ট লাইকটা তো করবে। জানি না কিসের জন্য করো না, বাট প্রত্যেকটা ভিডিও তারা দেখে, সেটা আমি জানি বা বুঝি বা খবরও পাই। তো যাই হোক, কি বলবো, কিছু বলার নেই। মন্দির থেকে বেরিয়ে আমরা কিন্তু খেয়ে নিচ্ছি এখানকার ফেমাস ফিরনি, যেটা মন্দিরের পাশেই একটা দোকানে পাওয়া যায়। তো চলো ওটা আমরা খেয়ে নিই। মোটামুটি খেয়েছিল, খুব ভালোও না খুব খারাপও না। মাম্মাম দেখো দৌড়াদৌড়ি করছিল, আর আমরা কিন্তু আস্তে আস্তে ফিরনি খেতে খেতে এগিয়ে আসছিলাম। মানে ফিরনি টাইপের আইসক্রিম, মোটামুটি ছিল, খুব ভালোও না খুব খারাপও না। আর হালকা হালকা গরমও পড়ে গিয়েছিল, যেহেতু মার্চ মাসের ফার্স্ট উইক ছিল। আর দেখো এই রাধাকৃষ্ণর এই সুন্দর মানে কি বলবো, এটা মূর্তি তো বলে, খুবই সুন্দর লাগছিল। যাওয়ার সময় দেখে গেলাম এদিক থেকে, আসার সময় দেখে ফিরছি। তারপর দেখো আমার মাম্মাম এই স্লিপটা কাটছিল। জানি ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, তাই ফার্স্ট মোশনে দিয়েছি, তাই দেখতে এরকম লাগছে। কারণ নাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে গিয়েছিল। 18 মিনিটের ভিডিও আমি 9 মিনিট 55 সেকেন্ডে নিয়ে এসেছি। তো দেখো মাম্মাম স্লিপ কাটছিল। আর আমি তোমাদেরকে পার্ট 1-এই বেশিরভাগটা দেখানোর চেষ্টা করব, বাকিটা পার্ট 2-তে শেয়ার করে নেব।
তো প্রথমে তো যেটা বললাম, আমরা লাহিড়ী বাবার আশ্রমটা পুরোটা তোমাদের ঘুরে দেখাচ্ছি। প্রথমে প্রবেশ করে সোজা চলে গিয়েছিলাম, তো তারপরে ফেরার পথে আবার এই সাইডটা আসলাম। দেখো কত পাখি, আমাদের বাড়িতেও কিন্তু অনেক অনেক পাখি ছিল। আমরা যখন গ্যাংটক সিকিম ঘুরতে গেলাম তখন আমাদের 65 থেকে 70টা পাখি কিন্তু আমরা বিক্রি করে দিয়ে গিয়েছিলাম, কারণ অনেক দিনের ব্যাপার ছিল আর কে দেখবে। আর দেখো আশ্রমের চারিদিকটা এত এত সুন্দর বন্ধুরা, কি বলবো। দীঘার ভিডিওটা এর আগে তোমাদের শেয়ার করেছি বন্ধুরা, তোমরা যা যা দেখোনি আমি বলবো দেখে নিতে। আর একটা পার্ট তোমাদের বলেছিলাম ডিলিট হয়ে গিয়েছে, কোন পার্টটা সেটা বলা হয়নি, সেটা এই ভিডিওতে বলে দিচ্ছি। সেটা হচ্ছে আমরা যে ঢেউসাগর গেছিলাম, মানে প্রথম দিনে আমি ভেবেছিলাম যে দ্বিতীয় দিনে শেয়ার করব, তারপর আর ভিডিওটা মানে শেয়ার করতে করতে আর বলা হয়নি যে ওই পার্টটা আমাদের ডিলিট হয়ে গেছিলো। মানে আমি ভেবেছিলাম সেকেন্ড দিনে শেয়ার করব, প্রথম দিনে শেয়ার করিনি কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে গিয়েছিল। তারপরে ভিডিও এডিট করতে গিয়ে দেখি সেই পার্টটা নেই আর শেয়ারও করা হলো না। তারপরে ওখান থেকেই সবজি, চাটনি, পাঁপড়, পায়েস এরকম একটা থালি নিয়ে নিয়েছিলাম, মানে এই থালিটাই পাওয়া যায়। দেন এখান থেকে আমরা ঘুরেছিলাম কি কি দেখো, গায়ত্রী আশ্রম থেকে শুরু করে, এটা গায়ত্রীর আশ্রম, এটা গায়ত্রী মন্দির। মানে লাহিড়ী বাবা আশ্রম দর্শন করার পরে তোমরা ওখান থেকেই ভোগ পেয়ে যাবে। দেন ওখান থেকেই টোটো ভাড়া করে তোমরা কি কি জায়গা ঘুরতে পারবে সেটাই তোমাদের শেয়ার করছি। প্রথমে গায়ত্রী মন্দিরটা, সেই জন্য বলছি আর কি বা গায়ত্রী আশ্রম দর্শন করতে চলে আসলাম। এই যে আশ্রমের চারিদিকটা দেখো কত সুন্দর। তারপরে আস্তে আস্তে তোমরা কি কি জায়গা দর্শন করবে আমি তোমাদের বলে দিচ্ছি। তো দেখো মন্দিরের ভিতরটা এতটা সুন্দর, মানে কি বলবো। আর আমরা প্রচুর ঘুরতে ভালোবাসি, আমরা যখনই সময় পাই ঘুরতে বেরিয়ে যাই। তো দেখো চলে এসেছি আমরা গোশালার সামনে, আর গোশালায় আমাদের গোমাতারা রয়েছে। দেখো ওদেরকে চাইলে তোমরা কিছু খেতে দিতেও পারো। তো ওখানে তো কিছু ছিল না, তাই আমরা পাতা দিচ্ছিলাম, মানে পেয়ারা পাতাগুলো ওরা খাচ্ছিল। তো প্রথমে আমরা ওই মন্দিরের পাশেই, মানে সরি গোশালার পাশেই মন্দির রয়েছে, তো প্রবেশ করলাম। ওখানে ঋষিমুনিরা রয়েছে, তো ওদেরই কিছু ভিডিও করছিলাম। আচ্ছা বলো তোমাদের কি কি ঘুরিয়ে দেখাবো আমি আজকের ভিডিওতে, পরের ভিডিওতে পরের দিন বলছি। তো প্রথমে তোমাদের তো লাহিড়ী বাবা আশ্রম দেখালাম, এখন গায়ত্রী আশ্রম দেখাচ্ছি। তারপর আমরা যেখানে যেখানে যাব সেগুলো তোমাদের শেয়ার করে নিচ্ছি, তোমরা স্কিপ করবে না তাহলে বুঝতে পারবে না। দেন আমরা কিন্তু আবার গোমাতার কাছে চলে এসেছি। মাম্মাম দেখো পাতা খাওয়াচ্ছিল, প্রথমে তো ভয় পাচ্ছিল কারণ যেহেতু অনেকটাই ছোট ছিল তখনও, এখনও ছোট যদিও বা, কিন্তু তারপর এখন একটু বড় হয়ে গেছে। আর এই জায়গাটা যজ্ঞ হয়, মানে ঋষিমুনিরা যজ্ঞ করতো বা কোনো অনুষ্ঠান হলে এখনও যজ্ঞ করা হয়। তো আমাদের গায়ত্রী আশ্রমটা দর্শন করা কমপ্লিট হয়ে গেল। এবার কিন্তু আমরা চলে যাব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ভিটে বাড়িতে। এটা হচ্ছে ভিটে বাড়ি, ভিটে বাড়ি দর্শন করাচ্ছি তোমাদের এখন। তারপরে আমরা ভিটে বাড়ি দর্শন করার পরে চলে যাব আমরা আরও একটা জায়গায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের। তো দেখো ভিটে বাড়িটা আগে, মানে আগেকার দিনে কতটা সুন্দর ছিল, এখনও কিন্তু সবটাই তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। আর এই নারকেল গাছটা দেখো কতটা সুন্দর, আমরা পুরো গোল করে ঘুরেছি আর তোমাদের গোল করে দেখাচ্ছি, ঘরের ভিতরটাও দেখাচ্ছি। দেখো অনেকটাই সুন্দর। দেন সেখান থেকে চলে আসলাম আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতি ভবনে। দেখো কতটা সুন্দর। এই নিয়ে কিন্তু 4টে স্পট তোমাদের আমি দেখাচ্ছি। আপাতত ভিডিওটা বড়, বাট যতটা পাচ্ছি ফার্স্ট মোশনে দিয়ে দেখানোর চেষ্টা করছি যাতে তোমাদের এতটা টাইম নষ্ট না হয়। যদিও বা যাদের এই সব জিনিস দেখার ইচ্ছা থাকে তারা কিন্তু দেখে, স্কিপ করে না। তো এটা স্মৃতি ভবন বা স্মৃতি মন্দির দর্শন করার পরে কিন্তু আমরা এখন ওপারে চলে যাচ্ছি, ব্রিজের উপর দিয়ে। কোথায় চলে আসলাম বলো তো? হংসেশ্বরী মন্দির। আগের দিন যে তোমাদের কিছুদিন আগে একটা ব্লগ শেয়ার করেছি যে আমি স্কুটি করে হালি শহরে যে ঘুরছিলাম, সেবারও কিন্তু আমার হংসেশ্বরী মন্দির যাওয়ার কথা ছিল, বাট টাইমের অভাবে যাওয়া হয়নি। বাট আমি তো ভুলেই গিয়েছি যে আমি তো হংসেশ্বরী মন্দির গিয়েছিলাম, আমার সেটাই বেরিয়ে গেছিলো, কারণ অনেক দিন আগে গিয়েছি। এই যে হংসেশ্বরী মন্দিরে দেখো আমরা চলে এসেছি। মন্দিরটা এতটা সুন্দর বন্ধুরা, মানে জাস্ট বলে বোঝাতে পারছি না, এতটা সুন্দর। আর এই জায়গাটা দেখো কতটা ভালো লাগছে, মানে ভিডিওতেই তাই কতটা সুন্দর লাগছে। তো আপাতত এতটাই থাক পার্ট 1-এ, বাকিটা তোমাদের পার্ট 2-তে দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটা কেমন লাগলো, আর ব্যান্ডেলের কিছুটা সাইড তোমাদের পার্ট 1-এ শেয়ার করলাম বা কী কী আছে ব্যান্ডেলে, তো বাকিটা পার্ট 2-তে শেয়ার করে নেব। অনেক অনেক ঘুরেছি, মজা করেছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাতে ভুলো না।
যেটা বললাম, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবে, ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবে, আর ইনস্টাগ্রাম আইডির নাম রিয়া রায়চৌধুরী, ফলো করতে ভুলো না। বাকিটা পার্ট 2-তে শেয়ার করে নেব। চলো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে পার্ট 2 এর সাথে। তোমরাও খুব ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো।